আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কানাডার ক্যান প্লাস ভিসার জন্য আবেদন করবেন। এই ক্যান প্লাস ভিসাটা হচ্ছে যে ফাস্ট ট্র্যাকিং একটা ভিসা। নরমালি ৭ থেকে ১০ দিনের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসে। তো এই ভিসাটা পাওয়ার জন্য আপনার কাছে একটি ভ্যালিড কানাডা ভিসা বা ইউএস এর মাল্টিপল ট্যুরিস্ট ভিসা থাকতে হবে, বা আপনি যদি প্রিভিয়াসলি কানাডাতে অথবা ইউএসএ ভ্রমণ করে থাকেন তাহলে এই ভিসা পাওয়াটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। কিভাবে আপনি আবেদন করবেন? আমি এখন আছি আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টে আপনি নর্মাল ওয়েতে সাইন ইন করবেন। সাইন ইন করে অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা অর এ ট্রানজিট ভিসা এখানে ক্লিক করবেন। এরপর একটু নিচে যাব, এখানে একটা চেক মার্ক করব, স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পারসন অ্যাট দ্য সেম টাইম? আপনি কি গ্রুপ অ্যাপ্লিকেশন করবেন কিনা? যেমন অনেকেই ফ্যামিলি ভিসার জন্য আবেদন করে, স্পাউস সহকারে, ছেলে মেয়ে সহকারে জয়েন্টলি আবেদন করে। তো যদি আপনার গ্রুপ আবেদন হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন এবং একটা গ্রুপ তৈরি করে নেবেন। গ্রুপ তৈরি করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে। এক্ষেত্রে আমি সিঙ্গেল পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাচ্ছি। নো অপশানে চেক মার্ক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ ট্রানজিট ভিসা, ভিজিট ভিসা, নট শিওর, এক্ষেত্রে আমরা ভিজিট ভিসাটা দিব। হোয়াই ডু ইউ নিড এ ভিসা? আচ্ছা, আপনার কেন ভিসা প্রয়োজন? এখানে অনেকগুলো রিজন দেওয়া রয়েছে। আমি ভিজিট কানাডা অ্যাজ এ ট্যুরিস্ট এখানে চেক মার্ক করব। টেল আস মোর অ্যাবাউট হোয়াট ইউ উইল ডু ইন কানাডা ইনক্লুড ডেটস। আচ্ছা, আপনি কানাডাতে কি করবেন তার একটা প্যারা লিখতে হবে। যেমন আপনি কত তারিখে যাবেন, কত তারিখে আসবেন, কোথায় থাকবেন, কি করবেন, এটা কি সেলফ ফান্ডের কিনা, খরচটা কে বিয়ার করবে, আপনি একটা সামারি লিখবেন। সামারিটা টোটাল 475 ক্যারেক্টার ইউজ করতে পারবেন। হোয়েন উইল ইউ এন্টার কানাডা? আপনি কবে কানাডাতে এন্টার করতে চাচ্ছেন। হোয়েন উইল ইউ লিভ কানাডা? কানাডা থেকে কবে আবার রিটার্ন করবেন। ইউসিআই নাম্বার, যদি আপনার ইউসিআই নাম্বার থেকে থাকে তাহলে সেটা লিখে দিবেন, এটা হচ্ছে অপশনাল, না দিলে নো প্রবলেম। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। ইউ সিলেক্টেড ভিজিট কানাডা অ্যাজ এ ট্যুরিস্ট, নিচে যাব, কন্টিনিউ টু অ্যাপ্লিকেশনে ক্লিক করব। রিপ্রেজেন্টেটিভ, আর ইউ অ্যাপ্লাইং অন বিহেভ অফ সামওয়ান এলস? এক্ষেত্রে আমরা নো দিব, নিজেই নিজের আবেদনটা করতেছি এই হিসেবে এখানে নো দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ। ট্রাভেল ডকুমেন্ট ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আচ্ছা যে আবেদন করবে আবেদনকারী পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম বা লাস্ট নেমটা দিব, গিভেন নেম বা ফার্স্ট নেমটা দিব, ডেট অফ বার্থ দিব, জেন্ডার দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, হোয়াট ডকুমেন্ট আর ইউ ট্রাভেলিং উইথ? পাসপোর্ট। হোয়াট কাইন্ড অফ পাসপোর্ট? পাসপোর্টটা কী ধরনের? রেগুলার, সাধারণ পাসপোর্ট। সিলেক্ট দ্য কান্ট্রি কোড দ্যাট ম্যাচেস দ্যাট ওয়ান অন ইউর পাসপোর্ট, আচ্ছা পাসপোর্টটা কোন দেশের? বাংলাদেশ। হোয়াটস দ্য ন্যাশনালিটি অন ইউর পাসপোর্ট? বাংলাদেশ। হোয়াটস ইউর পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট নাম্বার? পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন। কনফার্ম ইউর পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, সেকেন্ড টাইম আবারও পাসপোর্ট নাম্বারটা লিখে দেব। ডেট অফ ইস্যু অফ পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্টের ইস্যু ডেটটা দিয়ে দিব। ডেট অফ এক্সপায়ারি অফ ইউর পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব। আর ইউ এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট উইথ এ ভ্যালিড গ্রিন কার্ড? আচ্ছা, আপনি কি ইউএস এর পিআর হোল্ডার কিনা? গ্রিন কার্ডের নো দিব। হ্যাভ ইউ হেল্ড এ ক্যানাডিয়ান ভিজিটর ভিসা ইন দ্য ফার্স্ট 10 ইয়ার্স? মোস্ট ইম্পর্টেন্ট ক্যান ভিসার জন্য, ক্যান প্লাস ভিসার জন্য গত 10 বছরে আপনার কোনো ক্যানাডার ভিজিট ভিসা ছিল কিনা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডু ইউ কারেন্টলি হোল্ড এ ভ্যালিড ইউএস নন ইমিগ্রেন্ট ভিসা? আপনার কি বর্তমানে ইউএস এর কোনো নন ইমিগ্রেন্ট ভিসা রয়েছে কিনা, যেটা অবশ্যই ভ্যালিড হতে হবে, আছে কিনা? যদি থাকে আপনি ইয়েস দিবেন, ইয়েস দিয়ে নন ইমিগ্রেন্ট ভিসা নাম্বারটা লিখবেন এবং ভিসার এক্সপায়ারি ডেটটা লিখে দিবেন। এক্ষেত্রে আমি এটাকে নো করে দিচ্ছি। লাস্ট 10 বছর আমার কানাডা ভিজিট ভিসা রয়েছে, আমি এখানে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ক্যান প্লাস ভিসার একটা দুইটা কন্ডিশন। একটা হচ্ছে যে আপনার কানাডাতে আপনি কখনো ভিজিট করেছেন কিনা বা ভিজিট ভিসা রয়েছে কিনা। 2 নাম্বার, বর্তমানে আপনার ইউএস এর কোনো নন ইমিগ্রেন্ট ভিসা রয়েছে কিনা। আর ইউ ট্রাভেলিং টু কানাডা বাই এয়ার? এক্ষেত্রে ইয়েস দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। কান্ট্রি অর টেরিটরি হোয়ার ইউ আর বর্ন?
আচ্ছা, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন দেশে? সিটি অর টাউন হোয়ার ইউ আর বর্ন। জন্মস্থানে সিটির নামটা লিখে দিবেন। আর ইউ এ সিটিজেন অফ মোর দেন ওয়ান কান্ট্রি অর টেরিটরি। আপনি কি একাধিক দেশের নাগরিক কিনা? যেমন আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাইরে হয়তো আমি ইটালির নাগরিক হতে পারি। যদি আপনি ইটালির নাগরিক হন তাহলে সেক্ষেত্রে ইয়েস দিবেন। কোন দেশের নাগরিক সেটা উল্লেখ করে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। উইচ কান্ট্রি অর টেরিটরি আর ইউ এ সিটিজেন অফ। কোন দেশের আপনি নাগরিক? বাংলাদেশ। এখানে একটা চেক মার্ক করবো, তাহলে এটা অটোমেটিক চলে আসবে। এটা কি বলছে? আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি অর টেরিটরি সিন্স বার্থ। জন্মগতভাবে আমি এই দেশের নাগরিক, জন্ম তারিখ থেকে। 7 কন্টিনিউতে চলে যাব। ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্ট। আপনার কি ভ্যালিড এনআইডি কার্ড রয়েছে কিনা? যদি থাকে আপনি ইয়েস অপশনে দিয়ে এই ডাটাগুলো ফিল আপ করে দিবেন। এগুলো একদম সিম্পল ডাটা। এক্ষেত্রে আমি নো করে স্কিপ করে 7 কন্টিনিউ অপশনে চলে যাচ্ছি। হ্যাভ ইউ ইউজড অ্যানাদার নেম ইন দ্য ফার্স্ট। আচ্ছা, আপনি কি কখনো নাম পরিবর্তন করেছেন কিনা? যেমন আপনার পূর্বের পাসপোর্টে একটা নাম ছিল, বর্তমান পাসপোর্টে আরেকটা নাম। এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে কি নাম পরিবর্তন হয়েছে সেই তথ্যটা দিবেন। আমার কোনো নাম পরিবর্তন হয়নি, নোতে গিয়ে 7 কন্টিনিউতে যাব। কান্ট্রি অর টেরিটরিজ অফ রেসিডেন্ট। বর্তমানে আপনি কোন দেশে বসবাস করেন? কান্ট্রির নামটা দিয়ে দিবেন, বাংলাদেশ। লোকাল স্টেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সিটি বা টাউন নামটা দিবেন, পোস্টাল কোড দিবেন। ইজ ইউর মেলিং অ্যাড্রেস দ্য সেম অ্যাজ ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। আচ্ছা, আপনি যেখানে বসবাস করেন সেটা কি আপনার মেলিং অ্যাড্রেস? যদি হয় তাহলে আপনি ইয়েস দিবেন। দেন লিস্ট ইউর কারেন্ট কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্ট। দেন অ্যাড অল আদার কান্ট্রি অ্যান্ড টেরিটরি হোয়ার ইউ আর লিভ ইন দ্য ফার্স্ট 5 years ফর মোর দেন 6 months। আচ্ছা, বর্তমানে আপনি যেই দেশে রয়েছেন এই দেশের বাইরে অন্য কোনো দেশে গত 5 বছরে টানা 6 মাস ছিলেন কিনা? যদি থেকে থাকেন তাহলে অ্যাড অপশনে ক্লিক করবেন। কান্ট্রি নেমটা দিবেন, যেমন এক্ষেত্রে আমি বাংলাদেশ দিচ্ছি, আমি বাংলাদেশে আছি। স্ট্যাটাসটা কি? বাংলাদেশে আমার সিটিজেন। এখানে অনেকগুলো রয়েছে, আপনি আপনার মতো করে দিবেন। আচ্ছা, কত তারিখ থেকে? আমার জন্ম তারিখ থেকে। দেন আমি এখানে টু এর তারিখটা দিয়ে দিতে পারেন, কত তারিখ পর্যন্ত কোথায় ছিলেন। যেহেতু আমি বাংলাদেশে রয়েছি, সো এখানে আমি একটা চেক মার্ক করব, সেভ অপশনে ক্লিক করব। 7 কন্টিনিউ অপশনে ক্লিক করব। ইন দ্য লাস্ট 10 ইয়ার্স, গত 10 বছরে আপনি কি কানাডা বায়োমেট্রিক দিয়েছেন কিনা? কোন কোন ধরনের অ্যাপ্লিকেশন? যেমন ভিজিটর ভিসা বা ভিজিটর এক্সটেনশন ভিসা বা রেস্টোরেশন অফ স্ট্যাটাস, ওয়ার্ক পারমিট ইনক্লুডিং রিনিউয়াল, স্টাডি পারমিট ইনক্লুডিং রিনিউয়াল, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট। এই ধরনের ভিসার জন্য আপনি গত 10 বছরে বায়োমেট্রিক দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন ইয়েস দিবেন। যেহেতু এটা আমাদের ক্যান প্লাস ভিসা, সো আমরা তো অবশ্যই পূর্বে বায়োমেট্রিক দিয়েছি। দেন ডু ইউ উইশ টু গিভ ইউর বায়োমেট্রিক অ্যাগেইন অর রিইউজ ইউর বায়োমেট্রিক। আচ্ছা, আপনি কি নতুন করে বায়োমেট্রিক দিতে চান, নাকি আগের যে ভ্যালিড বায়োমেট্রিকটা রয়েছে সেই বায়োমেট্রিকটা ইউজ করতে চান? দেখুন, একটা বায়োমেট্রিকের মেয়াদ থাকে 10 বছর। কানাডা ভিসার জন্য আপনি আবেদন করেছেন বা আপনি বায়োমেট্রিক দিয়েছেন কানাডার জন্য, সেটার মেয়াদ থাকে 10 বছর ভ্যালিড থাকে নর্মালি। সো এক্ষেত্রে দুইটা অপশন রয়েছে, আপনি কি করবেন এটা আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি আনসার করবেন। এক্ষেত্রে আমি উপরেটা দিচ্ছি যে আমি আগে যে বায়োমেট্রিকটা দিয়েছি সেটাই এখন বর্তমানে ইউজ করব, নতুন করে আর বায়োমেট্রিক দিব না। 7 কন্টিনিউ অপশনে চলে যাব। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ ফর ইউর স্টে ইন কানাডা। আপনি যে কানাডাতে স্টে করবেন যতদিন, এই স্টের জন্য আপনি কত কানাডিয়ান ডলার শো করবেন। তো এক্ষেত্রে ধরুন জাস্ট আমি আমার মতো করে 30,000 কানাডিয়ান ডলার ক্যাড দিয়ে দিলাম। এটা অবশ্যই ক্যাডে রূপান্তর করে দিবেন, নট বিডিটি টাকা অথবা ডলার বা ইউরো না। অবশ্যই আপনি ক্যাডে রূপান্তর করে দিবেন। ইজ সামওয়ান এলস গিভিং ইউ মানি ফর ইউর স্টে ইন কানাডা। আচ্ছা, এটা হচ্ছে যে স্পন্সরশিপ। কানাডায় থাকাকালীন সময়ে বা আপনি যে ট্রাভেল করবেন এই খরচগুলো অন্য কেউ বিয়ার করবে কিনা? যদি বিয়ার করে তাহলে ইয়েস দিবেন। কে বিয়ার করবে, কোনটা বিয়ার করবে? যেমন আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার কেউ কানাডাতে রয়েছে, আপনি সেখানে গিয়ে অ্যাকোমোডেশনটা পাবেন, ফুড পাবেন, লোকাল ট্রান্সপোর্ট পাবেন। এই রকম যদি কোনো খরচ আপনার বিয়ার করে তাহলে আপনি এখানে ডিটেলস লিখে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, 7 কন্টিনিউতে চলে যাচ্ছি। দেন কিছু আদার অ্যাক্টিভিটিসের তথ্য দিতে হবে, যেমন পোস্ট সেকেন্ডারি এডুকেশন হিস্ট্রি। হ্যাভ ইউ এভার স্টাডি অ্যাট এ পোস্ট সেকেন্ডারি স্কুল, ইউনিভার্সিটি, কলেজ অর ভোকেশনাল স্কুল? ইউ ডোন্ট নিড টু হ্যাভ কমপ্লিটেড এ ডিগ্রি অর ডিপ্লোমা। আচ্ছা,
আপনার কোনো পড়াশোনা রয়েছে কিনা। যদি পড়াশোনা থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, ইয়েস দিয়ে ডাটাগুলোকে ফিল আপ করবেন। এগুলো হচ্ছে নর্মাল ডাটা, আমি এক্ষেত্রে নো করে দিচ্ছি। মিলিটারি অর পুলিশ হিস্ট্রি, কখনো আপনি মিলিটারি বা পুলিশে ছিলেন কিনা, এক্ষেত্রে নো করে দেব। ওয়ার্ক অর অ্যাক্টিভিটিস হিস্ট্রি, গিভ ডিটেলস অফ ইউর অল এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস ফর দ্য ফার্স্ট 10 ইয়ার্স, গত 10 বছরে আপনি কি কি কাজ করেছেন, আপনার সোর্স অফ ইনকামের কি কি সোর্স ছিল সেগুলো আপনি অ্যাড করবেন। যেমন অ্যাড অপশানে চলে যাবেন, এখান থেকে কত তারিখ, আমি জাস্ট বোঝার জন্য, যদি একাধিক হয় তাহলে আপনি ডেট অনুযায়ী একাধিক দিবেন। আমি এখানে জাস্ট বোঝার জন্য একটা দিয়ে কমপ্লিট করে দিচ্ছি। 2010 সালে জানুয়ারি থেকে বর্তমানে আমি এখনো একই কাজ করতেছি। কি ধরনের কাজ করতেছেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো আমি এখানে জাস্ট একটা করলাম, এখান থেকে যে কোনো একটা দিলাম, আমি জাস্ট বোঝার জন্য দিলাম। মেন ডিউটিসগুলো কি কি ছিল, জব ডেসক্রিপশন, জব রেসপন্সিবিলিটি, ক্ষেত্রে আমি জাস্ট লিখে দিচ্ছি শুধুমাত্র বোঝার জন্য। অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, সেভ অপশানে ক্লিক করবেন। এরপর একটু নিচে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। ট্রাভেল হিস্ট্রি দিতে হবে, গত 5 বছরে আপনি কোন দেশে ট্রাভেল করেছেন কিনা। আমরা ইয়েস অপশানে ক্লিক করব এবং কোন কোন দেশে ট্রাভেল করেছি সেই দেশগুলো এখানে লিস্ট করে দেব, স্টেপ বাই স্টেপ করে দেবে। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, জাস্ট অ্যাপ্লিকেশনটা ছোট করার জন্য, বোঝানোর জন্য। যদি আপনার কোনো প্রবলেম হয় বা আপনি যদি কোনো কনফিউজ ফিল করেন অবশ্যই কমেন্ট করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এরপর এখানে বলল, ধরুন আপনি কানাডাতে রয়েছেন এবং অথরাইজেশন ছাড়া আপনি কানাডার কোনো একটা স্কুলে পড়াশোনা করেছেন বা অথরাইজেশন ছাড়া আপনি কানাডাতে কাজ করেছেন, এমন কোনো সিচুয়েশন ছিল কিনা, এক্ষেত্রে আমরা নো করে দেব। হ্যাভ ইউ এভার বিন রিফিউজ এ ভিসা অর পারমিট, ডিনাই এন্ট্রি টু অর অর্ডার টু লিভ এনি কান্ট্রি অর টেরিটরি, এটা আপনি সত্য তথ্য দেওয়াটা বেটার। কখনো রিফিউজ হয়েছেন কিনা কোনো ভিসার বা কোনো পারমিট, বা আপনি কখনো ডিনাই হয়েছেন কিনা, এক্ষেত্রে আমরা নো করে দেব। সেভ অ্যান্ড কন্টিনিউ। ক্রিমিনালিটি অ্যান্ড সিকিউরিটি কিছু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আপনি একটু ভালোভাবে পড়বেন, সবগুলো নো দিতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন এখানে আরো 2টা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আনসার অনেক বড় হয়। কখনো আপনি পলিটিক্যাল পার্টি যারা ভায়োলেন্স করে বা ধর্মীয় উগ্র গোষ্ঠীতে আপনি কখনো ছিলেন কিনা, এগুলো নো দিব। এরপর এখানে বলেছে আপনি কখনো অংশগ্রহণ করেছেন অথবা আপনি কখনো দেখেছেন, কি দেখেছেন, যে সিভিলিয়ানের উপরে অত্যাচার করা হচ্ছে বা কোনো কিছু লুটপাট করা হচ্ছে বা ধর্মীয় কোনো স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে বা আপনি ভেঙে ফেলেছেন, এমন কোনো ঘটনা রয়েছে কিনা, নো দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। মেডিকেল ব্যাকগ্রাউন্ড, লাস্ট 12 মাসে আপনি কখনো কানাডার জন্য মেডিকেল করেছেন কিনা, সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর মেডিকেল রিলেটেড আরো কোশ্চেন রয়েছে, এগুলোকে নো করে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। আর ইউ কারেন্টলি রিসিভিং ডায়ালিসিস ট্রিটমেন্ট, নো। ট্রিটমেন্ট রিলেটেড আরো কিছু কোশ্চেন, এগুলো আপনি পড়বেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। ফ্যামিলি ইনফরমেশন, এর মধ্যে প্রথমে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনার সিভিল স্ট্যাটাসটা কি। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড অপশানে গিয়ে এই ডাটাগুলো ফিল আপ করে দিতে হবে। আমি স্কিপ করতেছি এগুলোকে, সিঙ্গেল অপশন দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাচ্ছি। চিলড্রেন, ডু ইউ হ্যাভ এনি বায়োলজিক্যাল অ্যাডপ্টেড অর স্টেপ চিলড্রেন, এক্ষেত্রে যদি আপনার ছেলে মেয়ে থেকে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। এখানে একটা চেক মার্ক করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। এরপর আমাদেরকে পিতামাতার তথ্য দিতে হবে, এখানে অ্যাড অপশানে যাবেন। পিতা, প্রথম আপনি ফাদার ইনফরমেশন দিবেন, সারনেম, গিভেন নেম, রিলেশনটা ফাদার দিয়ে দিবেন। দেন ফাদারের ডেট অফ বার্থ দিবেন। ফাদার যদি জীবিত থাকে তাহলে কোথায় জন্মগ্রহণ করেছেন, বর্তমানে কি কাজ করে, দেন আপনার সাথে একই অ্যাড্রেসে রয়েছে কিনা। উইল দিস প্যারেন্ট কাম উইথ ইউ টু কানাডা, আপনার পিতা কি আপনার সাথে কানাডায় যাবে কিনা, যদি যায় ইয়েস দিবেন অথবা নো দিবেন। আবার আপনার পিতা যদি মারা যায় তখন এখানে একটা চেক মার্ক করবেন, চেক মার্ক করে কত তারিখে মারা গিয়েছে সেই ডেটটা দিবেন এবং কান্ট্রি অফ বার্থ দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এটা একদম সিম্পল একটা কাজ, আমি জাস্ট এখানে একটা চেক মার্ক করে স্কিপ করে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাচ্ছি। এরপর আমরা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেব, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা কি, বাংলা। দেন আমরা কমিউনিকেট করতে পারবো ইংলিশে, হোয়াট ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে আমরা ইংলিশ দেব। সেভ অ্যান্ড কন্টিনিউ। ইমেল অ্যাড্রেস, একটা ভ্যালিড ইমেল আইডি দিব, ইমেল আইডিটাকে সেকেন্ড টাইমে এখানে লিখে দেব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। টেলিফোন নাম্বার অ্যাড করতে হবে, অ্যাড অপশানে চলে যাব, এখান থেকে আধার অপশানে চেক মার্ক করব, আধার দিব, ডায়াল কোড অর্থাৎ কান্ট্রি কোডটা দিব, টেলিফোন নাম্বারটা লিখে দেব। সেভ অপশানে ক্লিক করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। সামারি অফ ইউর ইনফরমেশন, আচ্ছা
আমরা যতগুলো ইনফরমেশন ফিল আপ করেছি, কোশ্চেনগুলো আনসার করেছি, সবগুলো এখানে ডিটেলস দেওয়া থাকবে। কোনো কিছু যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিট অপশনে গিয়ে মডিফাই করে নেব। সেভ কন্টিনিউতে চলে যাব। ডকুমেন্টস টু সাপোর্ট ইউর অ্যাপ্লিকেশন, আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টের ফাইল এবং অ্যাকসেপ্টেড ফরম্যাটগুলো এখানে দেওয়া রয়েছে। কোন ফাইলটি কিভাবে, কত সাইজ এবং কয়টি ডকুমেন্ট সাবমিট করা যাবে তার ডিটেলস দেওয়া রয়েছে। নিচে যাব সাপোর্টিং ডকুমেন্টস। প্রথমে আমাদেরকে পাসপোর্ট এবং ট্রাভেল রিলেটেড ডকুমেন্টসগুলো অ্যাড করতে হবে। অপশনাল ডকুমেন্টস এক্ষেত্রে কনসেন্ট, পার্সোনাল ফর্ম রয়েছে, এমপ্লয়ার লেটার রয়েছে, এডিশনাল ডকুমেন্ট রয়েছে, এগুলো আমরা আপলোড করে দেব। আপলোড করে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব এবং অ্যাপ্লিকেশন ফিটা পে করে দেব। এখানে একটা পয়েন্ট একটু বলে রাখি, অপশনাল ডকুমেন্টসের মধ্যে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে এখানে ডকুমেন্ট নেমগুলো আসবে, স্ট্যাটাসগুলো আসবে। এভাবে আপনি কানাডার ক্যান প্লাস ভিসার জন্য আবেদন করতে পারেন। কোনো একটা অপশন যদি বুঝতে অসুবিধা ফিল হয় বা কনফিউজ ফিল করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।